পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ, কারেন্ট লাগবে, কারেন্ট। আপা ভিতরে কারেন্টও নাই। হ্যাঁ, আমি বললাম এই জন্যই তো কারেন্ট নাই রে। হঠাৎ করে দেখি রাত 12টায় তেজপাড়া খাইয়েছে। আমার ভাতিজা বলছে মমতাজ তো জেলখানায়, এই জন্যই তো কারেন্ট শেষ। ঠিক না বে ঠিক? হ্যাঁ, কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হজরত বালা স্বামী ওসমান? ঠিক না বে ঠিক? কত গরম, কত বড়াই, সংসদে গান শোনাতো, এখন জেলখানায় শোনাবে। ঠিক না? মমতাজ যখন জেলে বইয়া সকাল বিকাল রুটি খাইয়া, কয়েদিদের গান শোনায়, গান শোনায়, ও মনটা ভইরা যায়, কলিজা জুড়াই যায়, ও মনটা ভইরা যায়। ঠিক না বেঠে? কারণ এখন গান গা, সংসদ যারে অপবিত্র বানাই ফেলেছিল, সংসদে গান শোনায়। আমি বললাম নেমো খারাম, বেঈমান। মনির খানের অঞ্জনা চলে গেছিল, ঠিক কিনা? এর জন্য মনির খান অঞ্জনা 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 যাই গিয়েছে, তার মধ্যে অঞ্জনা আছে না নাই? অঞ্জনা কথা রাখলে না, চলে গেলে অঞ্জনা থাকলে না। হ্যাঁ, পান্তা ভাত খেতে যে মনে পড়ে অঞ্জনা, টয়লেটে বসলেও ভুলতে পারি না অঞ্জনা। সব কিছুতে অঞ্জনা আছে না নাই? আবার আসিফ, ও পিয়া তুমি কোথায়, আছে না নাই? আসিফির পিয়া প্রিয়া বলে পাগল, যে যার সাথে প্রেম করিস তার নাম একবার হলেও নিয়েছে। এই মমতাজ আপা শেখ হাসিনা চলে গেল, তা তুই একটা দুঃখের গান গাবি না? কথা কয় না। আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে দাদার কাছে গো, আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। এই গাওয়া যেত না? একটা অন্তত গাতিস, তাইলে তো বুঝতাম যে তোর একটু ভালোবাসা আছে। ঠিক না? একদম গাচ্ছে না এরম না, হয়তো গাচ্ছে গোপনে গাপানে। ও আমার দরদি আগে জানলে, জেলখানায় বসে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে কেমন করে খাইলাম ধরা, রাত্রি বেলা খাইলাম ধরা, জুতা দুইখান পাইলাম না আগে জানলে। কথা কয় না? এই জুতা হারাইছে না হারাই নাই? আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ও আমার দরদি আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। বিচারপতি মানিক কি বলে জানেন? ভাঙা নৌকায় চড়তাম না, আর এই বিপদে পড়তাম না। ওরে বর্ডারেতে খাইলাম ধরা, বিসি দুইটাও পাইলাম না আগে জানলে, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। সময় শেষ, 2 মিনিট ওভার হয়ে গেছে।
2 মিনিট। আমরা আগামীতে, হ্যাঁ ভাইজান, আগামীতে আমরা আবার আসব। আমি কাল সকালে 7:45-এ অ্যাসেম্বলি, 7:45-এ অ্যাসেম্বলি। আমি এসে এবার দিন এসে আপনাদের, আজকে তো কনসার্টের জন্য আসছি। আসলে 1 ঘন্টা গান শোনানো মানে অনেক সময়। ওয়াজ করতাম আর গান শোনাতাম, সেটা কি কি দেখা যায়। আবার কয় কবিতা, দেলোয়ার হোসেন সাইদি। আচ্ছা, চাচার এই আবেগটাকে গুরুত্ব দেওয়া উচিত। আমার চাচা কি বলছেন চাচা, সেইটা শুনবেন। আচ্ছা, এটা শেষ গান হোক, ওই তো নাটক করার জন্য এসেছে। আচ্ছা, সাইদির গানটা গেয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইদির গানটা গেয়ে আমি ছেড়ে দিচ্ছি। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। 1-2 নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। 1-2 নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু যারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো। আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। ঠিক না বেঠে? আবু জাহেল এখনো আছে না নাই? আবু জাহেল সরাসরি হেইডা নাই, কিন্তু তার প্রেতাত্মা, তার উত্তর সুরীরা এখনো বাংলার জমিনে আছে না নাই? এখনো বাংলার জমিনে কোরআনের রাজনীতি নাই, কোরআনকে সংসদে বসাতে চায় না। এই বাংলার জমিনে সমকামিতাকে বৈধতা দিতে চায়, এই বাংলার জমিনে পতিতাদের লাইসেন্স দিতে চায়। সুতরাং এই বাংলার জমিনে আবু জাহেল নাই, কিন্তু তাদের নাতি পুতিরাজও আছে। বলেন ঠিক কিনা? আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখেরই বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান